রামপুরহাট তারাপীঠ মন্দিরের কথা আমরা কম বেশি তো সবাই জানি, কিন্তু দ্বিতীয় তারাপীঠের কথা তোমরা কে কে জানো? যদি না জেনে থাকো তবে এই ভিডিওটা তোমাদের জন্য। আজকে আমরা চলে এসেছি দ্বিতীয় তারাপীঠ পাঁশকুড়াতে। তো চলো দেরি না করে ব্লগটাকে শুরু করে দিই। আমি সঙ্গীতা, জার্নি গাইডের একটা নতুন ব্লগেতে তোমাদের সকলকে স্বাগত। প্রথমে চলো তোমাদেরকে বলে দিই তোমরা এখানে কিভাবে আসবে। তোমাদের প্রথমে আসতে হবে পাঁশকুড়া স্টেশনে। সেখান থেকে তোমরা পেয়ে যাবে ঘাটালগামী বাস। তো সেই বাসে করে তোমাদের কিন্তু পৌঁছে যেতে হবে যশোরা কালীবাজার বাস স্ট্যান্ডে। তো সেখান থেকে তোমরা পেয়ে যাবে টোটো বা টেকার। তো টোটো বা টেকারে করে তোমাদের চলে আসতে হবে দ্বিতীয় তারাপীঠ মন্দিরে। তো টোটো বা টেকারে উঠলে তোমরা যদি বলো আমরা দ্বিতীয় তারাপীঠ মন্দিরে যাব, তোমাদের কিন্তু এইখানেই নামিয়ে দেবে। আর এখান থেকে কিছুটা গেলেই কিন্তু সেই মন্দিরটা। তো আমরা এসেছিলাম বাইকে, যেহেতু আমার বোনের বাড়ি পাঁশকুড়ায়, তাই আমরা বাইকে করেই এসেছিলাম। তো তোমাদের যদি আসতে হয় কলকাতা থেকে, তোমাদের কিন্তু এইভাবেই এখানে আসতে হবে। তো চলো আর দেরি না করে মায়ের মন্দিরের দিকে আমরা এগিয়ে যাই। ঘোরাটো হাসা পারা করগেন্দি বরকতি পখর পর ভুজা হুঙ্কারো বিজদ ভবা করবা নীল বিশাল পিঙ্গল জটা জুটৈক নাগর জুতা। তো আমরা কিন্তু মন্দির চত্বরে এসে হাজির হয়েছি, আর আমরা এসেছি ঠিক সূর্যাস্তের টাইমে। কি সুন্দর অপরূপ লাগছে সূর্যাস্তের সময় মায়ের মন্দিরটিকে। মন্দিরের সামনেই কিন্তু আমরা এই বোর্ডটা দেখতে পেলাম, যেখানে মাতৃ দর্শন ও মাতৃপূজার সময় দেওয়া আছে। নমঃ ওম প্রত্যলীল পদার্পিতাঙ্ঘ্রি সবরিদো ঘোরাটো হাসা পরা করগেন্দি বরকতি পখর পর ভুজা হুঙ্কারো বিজদ ভবা করবা নীল বিশাল পিঙ্গল জটা জুটৈক নাগর জুতা যজ্ঞনস্য কপালকে ত্রিজগতাং হন্তু গ্রোতারা। মন্দির চত্বরে আছে এরকম ডালার দোকান, আর এই সমস্ত দোকানেই তোমরা পেয়ে যাবে মায়ের পুজো দেওয়ার সমস্ত সামগ্রী। মন্দির চত্বরে কিন্তু রয়েছে ভোলানাথের একটা ছোট্ট শিবলিঙ্গ। আর এই যে জলাশয়টা তোমরা দেখতে পাচ্ছ, মায়ের মন্দিরে প্রবেশ করার আগে কিন্তু এই জলাশয়ে হাত পা ধুয়ে তবেই কিন্তু মায়ের মন্দিরে প্রবেশ করার নিয়ম আছে। তো চলো আমরা এখানে হাত পা ধুয়ে মায়ের মন্দিরে প্রবেশ করি। আমি জানি তোমরা মাকে দর্শন করার জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করে আছো। একটা কথা আছে না, দেবতার দর্শন পেতে গেলে কিন্তু অনেক কষ্ট করতে হয়। আর এই মাকে দর্শন করতে গেলে আমাদের কিন্তু 51টা সিঁড়ি পার করতে হবে। চলো আমরা মায়ের মন্দিরের একদম কাছেই চলে এসেছি। এবারে চলো মাতৃ প্রতিমার দর্শন করা যাক। ওম প্রত্যলীল পদার্পিতাঙ্ঘ্রি সবরিদো ঘোরাটো হাসা পরা করগেন্দি বরকতি পখর পর ভুজা হুঙ্কারো বিজদ ভবা করবা নীল বিশাল পিঙ্গল জটা জুটৈক নাগর জুতা যজ্ঞনস্য কপালকে ত্রিজগতাং হন্তু গ্রোতারা স্বয়ং প্রত্যলীল পদে ঘোরে। মায়ের অশেষ করুণা যে মায়ের মন্দিরে এসে আমরা মাকে পুজো দিতে পারছি। আরও ভালো লাগছে এটা ভেবে যে আমার ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকেও মায়ের দর্শন করাতে পারলাম। ওম ঋতারা দেব্য
तस्मै नमो नमः। ॐ प्रत्यलीलपदार्पिताङ्घ्रि शौबरीदो घुराट्टहासापरा कर्गेन्दिवरकर्तिपखर्परभुजा हुङ्कारो विजद्भवा অন্যান্য দিনের তুলনায় আজকে মন্দির চত্বর অনেকটাই ফাঁকা আছে বলে জানতে পারলাম এখানকার বাসিন্দাদের থেকে। মন্দিরের ওপর থেকে চারপাশের পরিবেশটা তোমরা জাস্ট দেখো, কি সুন্দর লাগছে। চারপাশে সবুজ ধান ক্ষেত যেন এই মন্দিরের শোভাকে আরও সুন্দর করে তুলেছে। উগ্রতারা নমস্তুতে। এবারে চলো আরও কিছু ইনফরমেশান তোমাদেরকে দিয়ে দিই। তোমরা যদি এখানে চাও মায়ের পুজো দিয়ে মায়ের ভোগ প্রসাদ গ্রহণ করবে, তারও কিন্তু ব্যবস্থা আছে। 51 টাকা মূল্যের বিনিময়ে তোমরা কিন্তু মায়ের অন্নপ্রসাদও এখানে পেয়ে যাবে। আমি একটা নাম্বার স্ক্রিনে দিয়ে দিচ্ছি, তোমরা ভোগ প্রসাদ গ্রহণের জন্য এই নাম্বারে ফোন করে সমস্ত কিছু জেনে নিতে পারবে। তোমরা যদি আসার আগের দিন এই নাম্বারে ফোন করে তোমাদের নামটা লিখে দাও, তাহলে ভোগ প্রসাদ পেতে কিন্তু কোনো রকমই অসুবিধা হবে না। এখানের দোকানগুলোতে মায়ের সুন্দর সুন্দর ফটো কিন্তু পাওয়া যাচ্ছে, তোমরা চাইলে নিয়ে যেতে পারো। আর এখানে পার্কিংয়েরও খুব সুন্দর ব্যবস্থা আছে, এখনও পর্যন্ত কোনো পার্কিং চার্জ নেওয়া হয় না। তো তোমাদের আজকের ভিডিও কেমন লাগলো তোমরা কমেন্টে জানিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তবে একটা লাইক করে দিও। আবার দেখা হবে পরের ব্লগে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো।